যেহেতু আপনারা দেখছেন সেনাবাহিনী অনেক দিন যাবতেই কিন্তু মাঠে আছে। বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে বাংলার জনগণ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও বিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম রক্ষা বাহিনীর 40তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা এবং 25তম ব্যাচ রিক্রুট সিপাহী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে তিনি এইসব কথা বলেছেন। উপদেষ্টা এই সময় বলেছেন, সেনাবাহিনী অনেকদিন ধরে মাটি থেকে জনগণের সেবায় কাজ করে যাচ্ছে। জনসেবা ও আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোতে জনবলের স্বল্পতা রয়েছে, সেটা পূরণের লক্ষ্যে কাজ করবে সেনাবাহিনী। মানে তাদের তো একটা ক্ষমতার ভিতরে কাজ করতে হবে, প্লাস আমাদের অন্যান্য বাহিনী তো কিছু স্বল্পতা রয়ে গেছে, এটা পূরণ করার জন্য তো সেনাবাহিনী আমরা আনিছি। গত 1 আগস্ট থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের বিষয়ে উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য এখনো কর্মস্থলে যোগদান করেননি তাদের আর যোগদান করতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি এ সময় আরো বলেন, যোগদান করেনি এমন পুলিশ সদস্যদের সংখ্যা খুবই নগণ্য। মূলত বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত পুলিশ সদস্যরাই কর্মস্থলে যোগদান করেননি। তিনি বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত পুলিশ সদস্যদের ধরে আইনের আওতায় নিয়ে আসার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন। সাংবাদিকদের অন্য এক প্রশ্নের জবাবে উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী একটি জনবান্ধব সুশৃঙ্খল বাহিনী। তাদের সঙ্গে যোগাযোগে বা তাদের কাছ থেকে সহযোগিতা নিতে সাধারণ জনগণের কোনো সমস্যা নেই।